মালকিন, আপনার জন্য চা। কিরকম বানিয়েছি? হুম, চা তো খুবই ভালো বানিয়েছো তুমি। থ্যাংক ইউ। আচ্ছা মালকিন, রান্নায় কি করব? আ, তুমি যেটা ভালো বানাতে পারো সেটা বানিয়ে দাও। ঠিক আছে, তাহলে আজকে আমি আমার ফেভারিট জিনিস বানাচ্ছি। সত্যি আপনার খুব ভালো লাগবে। ঠিক আছে, যাও। ঠিক আছে। এই ছেলের লক্ষণ আমার কিছু ভালো লাগছে না। কিন্তু রঘু বলেছিল যে এ খুব ভালো ছেলে, পড়ালেখা করেছে, বোঝেও ভালো। কিন্তু এইরকম অসভ্যতামির কাজ কি করে করতে পারে? কিছু করতে হবে, আমাকেই দেখতে হবে। মালকিন, আপনি বলুন না, কিছু লাগবে কি? না, আপনার কিছু কি চাই না। আপনার কি শরীর ঠিক আছে? হ্যাঁ, শরীরও ঠিক আছে। বসুন না এখানে। সুমিত, হ্যাঁ হ্যাঁ মালকিন। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলুন না। তুমি বিয়ে করেছো না করনি? বিয়ে তো কেন মালকিন? কিছু ভুল হয়ে গেছে নাকি? আরে না না, আমি তো বলছিলাম যে যদি তোমার বিয়ে হয়ে থাকে তাহলে তোমার স্ত্রী আর তুমি এই বাড়িতেই থাকতে পারো। আমি তোমাদের দুজনের খরচা আরামসে উঠাতে পারি, আর আমারও বাড়িতে মন লাগবে। না মালকিন, আমার এখন কোথায় বিয়ে হয়েছে? বিয়ে করনি এখনো? বিয়ে এখন তো আমি পড়াশোনা করছিলাম ম্যাডাম, ততক্ষণে কাকা এখানে ডেকে নিলেন, তাই আমি হঠাৎ এখানে চলে এলাম। তাহলে কোনো গার্লফ্রেন্ডও নেই? গার্লফ্রেন্ড? না ম্যাডাম, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। দেখো সত্যি বলো, আমাদের দুজন ছাড়া এই বাড়িতে আর কেউ নেই। তাহলে তুমি আমাকে শেয়ার করতে পারো। সত্যি বলছি মালকিন, না গার্লফ্রেন্ড আছে না বউ আছে এখন তো। কিন্তু মালকিন, আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? আরে ব্যাস, আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম। ঠিক আছে, আপনি বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। না, আমি এখন খাবার খাবো না, আমি একটু আরাম করতে যাচ্ছি এখন, ঠিক আছে? ঠিক আছে মালকিন। হুম। আসলে মালকিন আমার বিয়ের ব্যাপারে কেন জিজ্ঞেস করছিল? কোথাও আমি যেটা ভাবছি মালকিনও সেটা ভাবছি না তো? হতে পারে, কারণ মালিক মরে গেছেন, অনেক দিন হয়ে গেছে। মাল কিন্তু এখন নতুন আছে। আমি কি বুড়ো হয়ে গেছি নাকি? মনে হচ্ছে লাইন ক্লিয়ার আছে আমার। কি বলছিস সুমিত? একবার ট্রাই তো করতেই হবে। কাকাও এখানে নেই, সুযোগটা ভালোই আছে। আর এমনিতেও শহরের মালকিন কোথায় পাবো?